আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমেরিকার একটা ফেমাস ব্রিজের পাশে। আর নিচে হলো একটা পার্ক। সেই পার্কটাতেই আজকে আপনাদের সাথে আমেরিকার ফেমাস ব্রিজটা দেখাবো, যার নাম ব্রুকলিন ব্রিজ। আপনারা সবাই অনেক ভিডিওতে, বিভিন্ন মুভিতে এই ব্রিজটা দেখে থাকেন আমেরিকার, যেটাতে কিনা এম ইন্ডিয়ার মুভিগুলো করা হয়। তারপরে হলো বাংলাদেশের নাটক, সিনেমা সবকিছুই করা হয়। এখানে বিভিন্ন নায়ক-নায়িকারা এসে ফটোশুট করে। সারা বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে এই ব্রিজটা হলো ফেমাস একটা ব্রিজ, যার মধ্যে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে টুরিস্ট করতে টুরিস্টে আসে দেখার জন্য। তো আমি আজকে সেই ব্রিজটা দেখাবো এবং সেই ব্রিজটার নিচে যে কতটা সুন্দর একটা পার্ক আছে সাগর পাড়ে, সেটাও আজকে ঘুরে দেখাবো। আর এই পার্কটাতে বিভিন্ন সাইড দিয়ে ঢোকা যায়। আমি এখন যে সাইড দিয়ে ঢুকছি এটা হলো আরেকটা সাইড, আর সেই সাইডটাই ঘুরে দেখাচ্ছি। দেখতেছেন পার্কের পাশে আবার রোড দিছে। রোডের চারপাশ দিয়ে কি সুন্দর গাছ করা, হাঁটতে খুবই ভালো লাগে। আর যে সেদিন প্রচন্ড রোদ পড়ছে, অনেক গরম ছিল। আমরা একটা ছোটখাটো পিকনিক করলাম। লাস্ট ৩ দিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম। সেই ব্লগটা ছিল এই যে এই প্লেসটারে আমাদের পিকনিকের। তো আজকে আমি সেটা দিচ্ছি না, আমি পার্কটা আর নদীর পাশের সব ভিউগুলো শেয়ার করব। বিকজ অফ সেই ভিডিওতে দিলে আপনারা পছন্দ করতেন না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমরা যে সাইডটা ফিক্স করলাম, আর বিদেশিরা তো রোদ অনেক বেশি পছন্দ করে। দেখতেছেন তারা শুয়ে বসে দিন কাটাচ্ছে রোদের মধ্যে। আমরা তো বাঙালি, গরম খেতে খেতে অস্থির হয়ে গেছে বাংলাদেশে। আমরা এখন ছায়া খুঁজতেছি। আমরা এই ছায়ার মধ্যে আর কি জায়গাটা ফিক্স করলাম। আর যে আমরা যে পাশে বসলাম সেই পাশে তো মানুষের মানে কতশো মানুষ আছে দেখলেন তো। আর আমরা বসার পরে কবুতরগুলো আমাদের আশপাশে ঘোরাঘেরা করে। পার্কের প্রতিটা মানুষের পাশে যায় কবুতরগুলো, কারণ এরা জানে এদেরকে ধরলে পুলিশরা টিকিট দিবে। এই কারণে বিদেশি কবুতরগুলো খুব সফট হয়, মানুষের সাথে সাথে তারা হাঁটে। আর মানুষরা তাদেরকে খুব সুন্দর করে খাবার দেয়। যাই হোক, আমি তাকে খাবার দিচ্ছিলাম, দিয়ে দিয়ে আমার পাশে একদম চলে আসছে কবুতরগুলো, বাট আমি ভয় ধরিনি। এই আমরা যে পাশটাতে বসলাম সেই পাশে কিন্তু বেবিদের একটা প্লেগ্রাউন্ড আছে। তো আয়ান কিছুক্ষণ এখানে খেলাধুলা করলো। বেবিদের প্লেগ্রাউন্ড থেকে ওই যে নদীর ভিউ দেখা যাচ্ছে। আমি সেই পাশটাতে যাব আর আপনাদের সাথে সেই সুন্দর ভিউটা শেয়ার করব। দেখতেছেন খুব সুন্দর সুন্দর নদীর মাঝখানে অনেক বড় বড় বিল্ডিং। এই যে আমি পার্কটা থেকে বের হয়ে এখন আপনাদেরকে পুরো ব্রিজটা দেখাচ্ছি। এটা নদীর এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত বড় একটা নদীর উপরে ব্রিজ। এই ব্রিজটা ছাড়া কিন্তু আমাদের আমেরিকাতে যে ব্যস্ততম এরিয়া ম্যানহাটনে যাওয়া যায় না। এই ব্রিজটা ক্রস করলে ম্যানহাটন হয়। আমেরিকার স্বপ্নের দেশে টাইম স্কোয়ারে মানুষ যে দেখতে আসে, এই ব্রিজটা দিয়ে যেতে হয়, না হলে কিন্তু আম যাওয়া যাবে না। তো এখানে বাচ্চারা অনেক সুন্দর করে খেলতেছে। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখলেন নদীর মধ্যে খুব সুন্দর করে ট্যুর বোট আছে। এগুলো কিন্তু ওই যে আমি যেই জায়গাটা দিয়ে ঢুকলাম ওইখানে কিন্তু এই যে দেখাচ্ছি, আমি একটু জুম করে, এই ব্রিজটার নিচ দিয়ে এই পাশে কিন্তু এখানে বোটের ইয়ে থাকে, টার্মিনাল থাকে। এখান থেকে বোটগুলো ছাড়ে, আবার পুরো নদীটা ঘুরে এখানে আবার নিয়ে আসে। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, সেটা একটু পরে জুম দিয়ে দেখাবো। এদিক দিয়ে আমার আয়ান তারপর তার কাজিনরা খেলতেছে। আর বোটগুলো অনেক সুন্দর সাউন্ড করে, খুব সুন্দর করে সাউন্ড করে। আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, আর যখন সাউন্ড করে তখন ক্যামেরাটা অন থাকে না। ওই যে দেখতেছেন একটা বোট ছাড়লো আর একটা বোট আসতেছে। আর এখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে আমি অনেক আগে উঠছিলাম লাস্ট ইয়ারে, এবার আর ওঠা হয়নি, যেহেতু আমরা শর্ট টাইমের মধ্যে গিয়েছিলাম পিকনিক করতে। আর সবাই মিলে গেলে অনেক মজা হয়, অনেকে যেতে চায় না। এখানে এক একটা বোর্ডে রাইড ছিল 275 করে আগে, এখন কত করে জানি না। ওই যে দেখতেছেন পানির উপরে কিন্তু হেলিকপ্টারগুলো এক্সিট করে ল্যান্ড করতেছে। এখান থেকে একদম দূরে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। হেলিকপ্টারগুলো পানির উপর থেকে ছাড়ে, আবার পানির উপরে এসে এগুলো ল্যান্ড করে। তো এখানে এরা তিনজন, তাদের তিনজনকে পাহারা দিয়ে দিতে দিক দিয়ে আপনাদের সাথে সুন্দর ভিউ দেখাচ্ছি। আর দেখতেছেন নদীর পাড়ে খুব সুন্দর করে বেঞ্চ করা আছে। বিদেশিরা কিভাবে রোদ উপভোগ করতেছে। তারা রোদে শুয়ে থাকে একদম, মানে মনের আনন্দে। কারণ আমরা এখানে ৬-৭ মাস আমাদের ঠান্ডা খেতে খেতে অস্থির হয়ে যায়। বিদেশিরা রোদ দেখলে তাদের আর হুঁশ থাকে না। তারা যে যেভাবে আসে তারপরে হলো যে বসে ঘুমায়, শুয়ে থাকে, এরকম আর কি। এখানে একটা আমাদের বাসায়, দেশি ভাষায় যে দূরবীন বলে, একটা দূরবীন আছে। এগুলোতে টাকা কয়েন কোয়ার্টার ঢুকাতে হয়, 25
কোয়ার্টার। ঢুকানোর পরে এখানে এই নদীর সুন্দর ভিউ এই দূরবীনটা দিয়ে দেখতে পারবেন। তো এরা দুজনে পাও দেখতেছে, কোয়ার্টার ঢুকাচ্ছে না। আর আমি তাদেরকে একটু ভিডিও করলাম। একজন একটা দূরবীনের সমান, একজন একটু ছোট, সে একদম উপরে উঠে দেখতেছে। আর আমার আয়ান তাদেরকে সার্কেল দিচ্ছে স্কুটার দিয়ে। আর এই যে দেখতেছেন হাঁটতে হাঁটতে আশপাশের ভিডিওগুলো করতেছি। নদীর চারপাশ দিয়ে খন্ড খন্ড করে খুব সুন্দর করে প্লেস করে রাখছে গাছ দিয়ে মানুষ সেখানে রিল্যাক্স করে, টাইম স্পেন্ড করে বিকেলে। আর একদম নিস্তব্ধ দাঁড়িয়ে আছে স্টার্স অফ লিবার্টি। আর এখানে এই যে বড় সিঁড়িটা, অনেকগুলো সিঁড়ি ছিল। এটা হলো আমরা যে সাইডে বসছি সেই সাইডে এখান দিয়ে আবার ইজি করে পথ করে দেওয়া হয়েছে। পুরোটা পার্ক ঘুরে আবার যেতে হবে না, এখান দিয়ে উঠে সেই পাড়ে যাওয়া যাবে আর কি। তো আমরা একদম উপরে হিলে বসছিলাম, আবার নিচের সাইডে আছে নদীর পাশ দিয়ে আছে। এখানে একটু সামনে গেলে আর একটা খণ্ড আছে, ওইখানেও কিন্তু মানুষ মানুষ আর মানুষ। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ জড়িত হয়। এখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে, আশপাশের মানুষজনরা আসে। তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে নদীর এই সৌন্দর্য ভিউটা। আর এখানে তো প্রচুর পরিমাণে এই সামারে বিয়ে হয়, বার্থডে পার্টি হয়, বেবি শাওয়ার হয়, এখানে গ্রাজুয়েশন পার্টি হয়, তারপরে এনগেজমেন্ট পার্টি হয়, অনেক ধরনের পার্টি হয়। যখন আমি আসছিলাম তখন যেখানে বোট রাইড করে সেই পাশ থেকে কিন্তু অনেকগুলো বিয়ের ব্রাইডাল ছিল, বাট আমি তখন আর ভিডিও করিনি। আমি পার্কে ঢুকে গেছি যেহেতু অনেক গরম ছিল, টায়ার্ড হয়ে গেছি। এই যে আমরা এখন পার্কের, আমি এখন যেটা দেখাচ্ছি, যতটুকু দেখাচ্ছি এটা পার্কের অর্ধেকটা অঞ্চল, বাকি অর্ধেক তো দেখাতে পারিনি। ওই যে দেখতেছেন ওই পাশে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি লাস্টে আর একটা সাইডে দেখাবো। এই পার্কটা পুরোটা ঘুরতে হলে মানে একদিনে কোনো কাভার করা যাবে না। এটা অনেক বড়, নদীর এই মাথা থেকে সে মাথায় এত সুন্দর করে একটা ভিজিট প্লেস করে দিয়েছে মানুষের জন্য। মানুষরা সুন্দর করে বসে এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। আর রাতের ভিউটা তো সেরকম, মানে আমি বলে বোঝাতে পারবো না। বাট রাত পর্যন্ত ছিলাম না। এখানে মানুষ ফিশিং করে অনেক, ওই পার থেকে কিন্তু অনেকে অনেক বড় বড় বসে দিয়ে ফিশিং করে। বাট এখন দেখা যাচ্ছে না, এই সাইড থেকে ফিশিং করে না, ওই সাইড থেকে ফিশিং করে এখানে। আর ওই যে দেখতেছেন এখানে বড় করে হলিউডের মতো লেখা আছে ওয়েলকাম ডাম্বু পার্ক। এখন যে কর্নার দাঁড়িয়ে আছি, কর্নার বরাবর এখানে আরেকটা খণ্ড আছে। মানুষ কিভাবে বসে আছে দেখলেন তো। এখানে প্রতিটা খণ্ডে খণ্ডে কত মানুষ, মানে বলে বোঝানো যাবে না। এখানে দুইটা বেলুন দেখে আমি ভাবছি এগুলো বাতাসের সাথে উড়ে গেছে, বাট এটা মনে হয় সামথিং এরা কোনো একটা সিগন্যাল দিয়ে রাখছে। আর আপু আমাকে দেখাচ্ছে, যেহেতু আপু একদম ক্লোজ টু ডাম্বু পার্কের পাশে এর বাসা, এর খুব আইডিয়া এটার জন্য। কারণ আমার বাসাটা একটু 5-10 মিনিট দূরে, আমি সবসময় আসি না, আমার আপু এভরিডে আসে। ওই যে দেখতেছেন ফাঁকি দিয়ে অনেকগুলো পথ আছে, সে পথগুলো দিয়ে কিন্তু বসার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর এখানে ঘুরতেছে আমার আয়ান, তারপর তার কাজিনরা, এখন তারা বাইক চালায় আসছে। আমরা দুজন আগে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপুকে বলতেছে আমার একটা পিকচার নেওয়ার জন্য। আপু সুন্দর একটা আমাকে ভিডিও করে দিল। এত সুন্দর ভিউটা দেখতেছেন, কি মনোরম দৃশ্য তাই না? নদীর পানিগুলো রোদের আলোতে কি চিকচিক করতেছে, আর খুব জোরে জোরে ঢেউ আসতেছে। ন্যাচারাল সাউন্ডটা আমি রাখবো, বাট আমি ভয়েসটা দিচ্ছি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার জন্য। নদীর এই পাশে এই যে ব্রুকলিন ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ওই পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হলো ম্যানহাটন ব্রিজ। ওইটা দিয়ে আবার ম্যানহাটনে যাওয়া যায়। দুইটা ব্রিজে আছে, এটা ব্রুকলিন ব্রিজ দিয়ে ম্যানহাটনে যায়, আবার ওইটা হলো ম্যানহাটন ব্রিজ। আর একটা ব্রিজ ম্যানহাটন থেকে, এটাও কিন্তু ব্রুকলিনের দিকে আসা যায় ম্যানহাটন ব্রিজটা দিয়ে আর কি। এখন আমি আবার ব্যাক যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে সুন্দর ভিউটা শেয়ার করতেছি। আর আমার আয়ান তো আমার আগে দৌড়াচ্ছে, আমি চিন্তা করতেছি সে কার গায়ে যে পড়ে রাইড। সে ফার্স্ট টাইম স্কুটার রাইড করতেছে, কারণ আমি তাকে দিই না ভয়ে। আয়ান এমনি হাঁটতে গেলে বারবার পরে স্কুটার নিয়ে কবাজে পড়তেছে এখন। তারপর ভাবতেছি না শিখুক। আর এই যে দেখতেছেন এখন আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, আর নদীর মধ্যে বিভিন্ন রকমের বোট, তারপরে শিপগুলো যায়। তো সেদিন আর শিপগুলো আর দেখিনি, বাট আমি এখন যে বোটটা দেখিয়েছিলাম এগুলো হলো মানুষের, কিছু কিছু মানুষ আছে তাদের প্রাইভেট বোট নিয়ে তারা নদীতে রাইড করে, তারা মানে বোট রাইড করতে জানে। তো এগুলো হলো সেগুলো আর কি। আর পাবলিকের জন্য তো ওই যে এখান থেকে যে ট্যুর বোটগুলো ছাড়ে সেটা হলো এখানে
এখান থেকে ছাড়ে মানুষ, এখানে গিয়ে টিকিট কেটে কার্ডে টাকা ঢুকিয়ে আর কি তারপরে বোটগুলো ইউজ করে। ওই দিক দিয়ে আমাদের পার্কে পিকনিকের বাকি অংশ ছিল, সেটা তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আমি একটু রেস্টরুমে যাব, আর রেস্টরুমটা কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পাশ থেকে হেঁটে সামনের দিকে গেলে আমি তো ভাবছি যে এখানে পার্কে কিছু ওয়ান টাইম মিন বা রেস্টরুম রাখে, বাট সেটা না। আমার বাগিনা বাগনি দুইজন তারা মানে এত পরিমাণে হাঁটতে হাঁটতে তারা সব কিছু আইডিয়া করে নিয়েছে, এখন আমাকে নিয়ে যাচ্ছে। আর আমি তো ভাবতেছি সেই প্লাস্টিকের ওয়ান টাইম বাথরুমগুলো না, এখন নিয়ে যাচ্ছে। আর তাকে একটু ভিডিও করলাম, সে হাসতেছে। তারা নিয়ে আসছে আমাদেরকে 5 স্টার হোটেলে। হোটেলের নিচে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, উপরে রুফটপ, তারপরে মাঝখানে হলো হোটেল, মানুষের বিভিন্ন টুরিস্টরা আসে এখানে থাকে। তারপরে এখানে নিচে হলো একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা এত সুন্দর দেখতেছেন, সব মনে হচ্ছে যে একটা লাইট হাউসের মতো, কি বলে, গ্রিন হাউসের মতো। সবগুলো গাছ আর গাছ। বাথরুমটা বেশ সুন্দর ছিল, যেহেতু এটা 5 স্টার হোটেল ছিল, খুবই সুন্দর একটা বাথরুম। দেন বাথরুমের ভিতরে জিনিসগুলো এত সুন্দর ছিল। আর আপনাদের সাথে শেয়ার করে, এই যে দেখতেছেন পানি ওয়েস্ট হয় না, এটা হলো একটা ব্লুটুথের মতো, হাত সোয়াইপ করলে কিন্তু পানি আসে, আবার হাত সরিয়ে ফেললে পানি বন্ধ হয়ে যায়। হাতটা ধুচ্ছি, আর আপু আসছে, আপু তারপরে আমার বাগিনা বাগিনা আমরা সবাই চলে আসলাম। আর এটা হলো টিস্যু, মানুষের ছেড়ে শুধু নষ্ট করে, ওয়েস্ট করে, তার জন্য এটা হলো হেয়ার ড্রায়ার, একটা মেশিন। এটার সামনে হাত দিলে এটা ব্লুটুথ সিস্টেম, গরম বাতাসে হাতটা শুকিয়ে দেয়। এই যে দেখতেছেন এখানে খাবার জন্য মানুষের লাইন। আর আমি ফার্স্টে ভাবলাম গাছগুলো হলো প্লাস্টিকের, পরে দেখতেছি না, প্রতিটা গাছে কিন্তু কাছে ইয়ে ছিল, রিয়েল গাছ ছিল। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা বেরিয়ে যাবো, আমরা পার্কে যাব। আর এই যে দেখতেছেন এখানে আসার পর দেখতেছি কি সুন্দর টবে টবে গাছগুলো লাগানো। তো আমি কিছু একটু পিকচার টিকচার নিলাম। আর আমার আয়ান আর তার ফ্রেন্ড একে মিলে খেলতেছে। তো আমাদের পিকনিক করা শেষ, আর এই দিক দিয়ে দেখতেছি এখানে কোনো মুভির বা কোনো কিছু শুটিং হচ্ছে। এই যে দেখতেছেন এখানে শুটিং করার জন্য আসছে, ওই যে বললাম না এখানে বিভিন্ন রকমের শুটিং হয়। এখন আমি পার্কের আরেকটা সাইডে যাচ্ছি। আমি তো সবকিছু ঘুরে দেখাতে পারিনি, এত বড় পার্ক। তো এখন আমি আরেকটা সাইডে যাচ্ছি, যে সাইডটাতে ব্রাইডাল ফটোশুট হয়, তারপরে হলো যে সাইডটাতে বিভিন্ন রকমের কনসার্ট হয়। এই যে সামনে দেখা যাচ্ছে মেবি কোনো কনসার্ট হচ্ছে, তো একটু যাই দেখে আসি ভিতরে। তো একটু ফাস্ট করে দিচ্ছি সবাইকে মিলে, কারণ ব্লগটা আরো বড় হয়ে যাচ্ছে। আমার আয়নকে নিয়ে তার পুপি যাচ্ছে, আর বাকি লোকেরা পিছন দিক দিয়ে আসতেছে। হঠাৎ করে দেখতেছি এখানে যে কনসার্ট হচ্ছে, এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে একটা কনসার্ট, বাট কিসের কনসার্ট ছিল সেটা জানি না, শুধু বুঝছি যে এখানে বাংলাদেশকে বিদেশিদের সামনে একটা রিপ্রেজেন্ট করতেছে। তো এই যে এই পিকচারগুলো দেখে খুব ভালো লাগছে। বিদেশের মধ্যে যদি বাংলাদেশের বিভিন্ন জিনিস পিকচার পর ওয়ালপেপারগুলো দেখি না, খুব ভালো লাগে দেখতে আমাদের দেশকে। তো এই যে মেলার মধ্যে, বিদেশিদের মেলার মধ্যে বিদেশি জিনিসপত্র বিক্রি করতেছে, খাবার বিক্রি করতেছে এখানে। তো আমি একটু বিচুর দিকে যাচ্ছি, মানুষের জন্য হাঁটা যায় না। এখানে খুব সুন্দর করে দুইটা জাইরো ট্রাকের মতো করে এখানে দুইটা ফটো বুথ করার জন্য দুইটা মাথা এঁকে দিয়েছে। আমার আয়ান আর তার ফ্রেন্ড গিয়ে এই যে মাথা দিয়ে রাখছে, এটা হলো স্টোরম্যান তারা। তো আমরা পান করতেছি। আর এখন আমি একটু ভিতরের দিকে যাই, দেখি কিসের কনসার্ট হচ্ছে, কেমন কনসার্টটা। খুব ফানি লাগতেছে তাদেরকে দেখে, আমাকে বলতেছে আমি তাদের থেকে ফুড বাই করার জন্য। তো ওই যে এখানে এখন কনসার্ট চলতেছে, সব এখানে বিদেশিরা বাঙালি ড্রেস পরে আসছে, বিদেশিরা বসে বসে এখানে একটা লোক কথা বলতেছে, ওনার কথাগুলো শুনতেছে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকা লাভ নেই, আমরা তো বাসায় চলে যাব। তার মধ্যে আপনাদের সাথে বাকি আর একটু অংশ শেয়ার করি। কত মানুষ এখানে, যে পাশটা রেখে আসছি ওইখানে তো মানুষ দেখলেন কি পরিমাণ, এখানে আরেকটা প্লেস কি পরিমাণ মানুষ এখানে বসে আছে দেখলেন তো। আবার এখন নেক্সটে আরেকটা প্লেসে যাচ্ছি। আমি খন্ড খন্ড কিছু কিছু প্লেস দেখাচ্ছি। আর এই যে দেখতেছেন লাল বিল্ডিং গুলো, লাল বিল্ডিংটা, এটার মধ্যে মানুষের বিভিন্ন রকমের ফটো শুট করে। তারপরে হলো যে এখানে ব্রাইডাল শুট করে, দেন এখানে মুভি মুভির জন্য শুট করে।
এই যে এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হলো ম্যানহাটন ব্রিজের ভিউটা ওইখান থেকে দেখা যাবে। আর এখানে বাচ্চাদের জন্য একটা হর্স সাইডের প্লেস আছে, বাট এটা যেহেতু এখন 7টা বাজে 8টা বাজতেছে এই কারণে এটা ক্লোজ হয়ে গেছে। এটা 5টা পর্যন্ত থাকে বিকাল। আর এই সাইডটা হলো এমনভাবে পার্কটা মেক করছে, মাঝখানে দুই পাশ থেকে দুইটা ব্রিজ দেখা যায়, সুন্দর ভিউ। এটা হলো ম্যানহাটন ভিউ, ম্যানহাটন ব্রিজের ভিউ, আর ওইটা হলো ব্রুকলিন ব্রিজের ভিউ। মাঝখানে হলো পার্ক, এটা বিশাল পার্ক। ব্রুকলিনের মধ্যে সবচেয়ে বড় পার্ক হলো এটা। আর এটা দেখার মতো সুন্দর। এটার মধ্যে এভরিডে এখানে প্রায় লাখ লাখ মানুষ জড়িত হয়, বিভিন্ন দেশ দেশান্তর থেকে আসে মানুষ ঘুরতে এখানে এই সুন্দর ভিউটা দেখার জন্য। তো আমরা আবার এখানে কিছুক্ষণ বসলাম আর এই ভিউটা দেখালাম। আর ওই যে দেখতেছেন এগুলো কিন্তু অন্য কোনো কিছু না, ওই পাড়ায় সব মানুষ আর মানুষ। আর ওই যে ম্যানহাটন ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, মিডলে ট্রেন যাচ্ছে। এখন আমি আর একটু ঘুরে দেখাচ্ছি, আমি চলে যাব। আর আপনাদের সাথে এই সুন্দর ভিউটা শেয়ার করার জন্য আজকের ব্লগটি শেয়ার করলাম। অথবা অনেকে দেখেননি আমার আজকের এই ভিডিওতে। দুইটা জিনিসে দেখতে পারলেন, বিদেশের এই ফেমাস ব্রিজটা। আমি কয়দিন আগে একটা পিকচারও পোস্ট করছি, অনেকে জানতে চেয়েছে কোথায় এই ব্রিজটা। এটা ইউএসএ, আমেরিকার বিখ্যাত ব্রিজ এটা। তো সবাই ভালো থাকবে।